আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান, দেখেন আজকের ভিডিওটা আমার হাজবেন্ড আমাকে আজকে এক জায়গায় নিয়ে গেছে। সে একটা জায়গা থেকে তার একটা প্রোগ্রাম শেষ করে আর একটা প্রোগ্রামে আমাকে নিয়ে গিয়েছিল। সঙ্গে আমার দুইটা বোন ছিল। তুমি এই যে পিছনে দেখেন দাঁড়াও, আমি আমরা সামনে আসো। হ্যাঁ, কোথায় আসো আসো। গিয়েছি। যারা এই জায়গায় গিয়েছেন তারা তো অবশ্যই জানেন। আমার পরাণের ভাই বোন, দর্শক শ্রোতা বন্ধুরা, সুধীমণ্ডলী, সম্মানিত সুধীমণ্ডলী, এটা শুভ সন্ধ্যার একটা ভিডিও। শুভ সন্ধ্যায় এই ভিডিওটা যাবে। এখানে যে গিয়েছিলাম খুব সুন্দর লাগছিল, সন্ধ্যার সময় গিয়েছিলাম, যার ফলে মাশাআল্লাহ। সন্ধ্যার ভিডিওই আপনাদের মাঝে শেয়ার করতেছি। আজকের ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আর আজকের ভিডিওতে যে ফুলটা দেখতেছেন এই ফুলটা আমার হাজবেন্ডের মন থেকে দেওয়া ফুল আমাকে। তার কারণ হইল কি, এই জীবনে যত ফুল আমাকে দিয়েছে সব ফেক ফুল। আর হইল বাকি ফুল বোঝেন, মানে কেনা লাগে নাই টাকা দিয়ে। কিন্তু এই যে ফুলটা কিনতে আছে, এই ফুলটা কিন্তু নিজের পকেটের টাকা দিয়ে কিনতে আছে, শুধুমাত্র তার ওয়াইফের জন্য। সঙ্গে তার দুইটা শালি ছিল, শালিদেরকেও কিনে দিয়েছে। কিন্তু শালিদেরগুলো শালিরাই চয়েস করেছে। এখানে অরিজিনাল বয়েস থাকবে, দেখলেই বুঝতে পারবেন যে শালিরা ফুল নিয়ে কি কারাকারি করতেছিল। আর সে বউয়ের জন্য আলাদা কোন ফুলটা কিনতেছিল। এখানে কিন্তু অরিজিনাল বয়েস থাকবে, আপনারা দেখবেন, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল হলে। আর কিছু বয়েজ আছে যে বয়েজগুলো আসলে রিমুভ করা সম্ভব না, আমি নিজে ইচ্ছা করে রেখেছি। আমি জানি ইউটিউবের অনেক নিয়ম কারণ আছে, যে নিয়ম কারণ পালন করা আমার পক্ষে সম্ভব না। যাই হোক, আমার চ্যানেলটা জীবিত থাকলেই হইল, বাকিটা আমি আর চাইও না, চাবো না। এই তো দেখেন আমার পরাণের ভাই বোন, আমার দর্শক শ্রোতা বন্ধুরা, সম্মানিত সুধীমণ্ডলী, সন্ধ্যার ভিডিও আমি আপনাদের মাঝে শেয়ার করলাম। আজকের ভিডিওটা কিন্তু সম্পূর্ণ আমার হাজবেন্ডের ইচ্ছা। এখানে আমরা গিয়েছি, বিশেষ করে আমি যেতদিন আমার আমি যখন একা ছিলাম তখন আমি একা রিক্সা দিয়ে প্রোগ্রামে যাইতাম, আবার একা আমি প্রোগ্রাম থেকে চলে আসতাম। কিন্তু যখন আমার বেবি হয়েছে তখন আমি বেবিকে নিয়ে যাইতাম, আবার বেবিকে নিয়ে চলে আসতাম। কখনোই আমার হাজবেন্ড আমাকে নিয়ে যেতে পারতো না। কিন্তু আজকের ভিডিওতে আমি আর আমার হাজবেন্ড গিয়েছি, আর আমার ছোট বোন দুইজন ওরা আলাদা গিয়েছে, আবার ওরা আলাদা এসেছে, আমরা আলাদা এসেছি। কিন্তু সঙ্গে অন্য লোকেরা ছিল, যেমন আমার বোনেরা ছিল। আর এই যে প্রোগ্রামটা দেখেন, এই যে মানুষটা দেখা যায়, এই মানুষটারও বাংলাদেশে অনেক অবদান আছে। আর একজন মানুষ যাকে নিয়ে আপনারা এখন তর্ক বিতর্ক করেন, তারও বাংলাদেশের জন্য অনেক অবদান আছে। যারা কত হয়ে গেছে, যারা মারা গেছে, তারা সবাই ভালো থাকুক, শান্তিতে থাকুক, আল্লাহ তাদের সবাইকে ব্যস্ত নসিব করুক। আর এখানে তার জন্মদিন ছিল, কততম জন্মদিন আমি ওইটা আমার চোখে লেখাটা আমি পড়তে পারি নাই, তাই বলতে পারলাম না, এই জন্য দুঃখিত। আর এই যে দেখেন এখানে কিন্তু সুন্দর সুন্দর জলের গান টান ছিল, যেগুলো আমি আপনাদেরকে, বুঝতেই তো পারছেন, ইউটিউবে রাখা সম্ভব না। তবে এখানে কিন্তু তাদের নিজস্ব কিছু বয়েজ আছে, যেমন উপস্থাপনার বয়েজ আছে, কবিতা আবৃত্তির বয়েজ আছে। এগুলা কিন্তু আমি রেখে দিয়েছি, এগুলা আসলে ইউটিউব কীভাবে নেবে আমি জানি না। তারপরও আমার ভালো লেগেছে, তাই তো আমি রেখে দিয়েছি। আমি যেহেতু রেখে দিয়েছি, আপনারাও একটু উপভোগ করেন আমার সাথে সাথে, আমি একা কেন উপভোগ করব। আর এই যে দেখেন গানের ভিডিও কিন্তু করে দিয়েছি। আজকের ভিডিওতে যা যা আছে আপনারা যদি ধৈর্য সহকারে দেখেন তাহলে আপনাদের ভালো লাগবে। আর আমি তো বলেছি যে আমার লাইফে শুধু আমার সংসার, বাসা, এই যে আমার হাজব্যান্ড কতগুলো বাদাম ঠাদাম এগুলো নিয়ে আসছে, আর আমার পছন্দের ভুট্টা নিয়ে এসেছিল, কাঁচা ভুট্টা পুড়িয়ে খায় যে রাস্তায় দাঁড়িয়ে, ওগুলা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল, যেটা আমি খেয়েছি, ভিডিওতে দেখতে পাবেন। আর তারপরে এই যে দেখেন এখানে গেলে আসলে কি খাওয়া যায়, কিছুই তো খাওয়া যায় না। তারপরে যখন আসার পথেও আমরা অনেক কিছু খেয়েছি। আসলে লাইফে ভালো থাকতে গেলে অনেক কিছু করা লাগে, আর এই ভালো থাকার পিছনে যদি আমি ছুটতে যাই তাহলে আমার অনেক বেশি পরিশ্রম হয়ে যায়। আসলে কি করব, নিজের লাইফে নিজেই তো ডিসিশন নিতে পারি না। এই যে দেখেন ফুলটা, আর এই যে ভুট্টাটা কিন্তু খুবই সুস্বাদু ছিল, কচি ছিল, গালে দিলে পরে মিষ্টি লাগতো। আর সাথেও অনেকগুলো লবণ টবণ কী মিলিয়ে মশলা দিয়ে নিয়ে এসেছিল। কিছু কিছু চয়েস আছে আমার হাজব্যান্ড জানে আমার, কিন্তু কিছু চয়েস আছে আমার হাজব্যান্ড জানেই না যে আমি
কি চয়েস করি, তার কারণ ও এত ব্যস্ত থাকে, ও এতটাই ব্যস্ত থাকে যে বউ বাচ্চার কি পছন্দ ওটা খুব কম ও অনুভব করে। এই তো এইভাবেই আমার লাইফ। আর এই যে দেখেন আমার হাজবেন্ড আমার মনটা ফ্রেশ করার জন্য বা আমার মনটা যাতে ভালো থাকে সেই জন্য অনেকটাই চেষ্টা করতেছে। এই জন্য তাকে অনেক ধন্যবাদ, থ্যাংক ইউ। সবাইরই হাজবেন্ড এরকম হোক, আমি সবার জন্য দোয়া করি। আর এই যে আমার হাজবেন্ড সকালবেলা কিন্তু আমার বোনকে করতে দেরি হয়েছে দেখে সে ডিম সিদ্ধ দিয়েছে, ভাত রান্না করছে, তরকারি গরম দিয়েছে। এইগুলা আমার বোনদের কাছে বলতেছিল, যেহেতু ওরা আলাদা বাসায় থাকে, যে একখানে হয়েছি তাই বলতেছিল। আমি এবার বললাম এগুলা মানুষের বলতে হয়, আবার বললাম ওরা আবার দুষ্টামি করে ওটা শুনতে পাবেন আপনারা যদি দেখতে থাকেন। আর এই তো আমি কিন্তু ন্যাচারালি সব আপনাদের মাঝে শেয়ার করি। আমি কিন্তু কোনো ফ্লাশ মারি না বা আপনারা যা বলেন ফাউন্ডেশন মারি না, ফিল্টার মারি না। ন্যাচারালি আমার ভিডিও যে দেখবে, আমাকে যে ভালোবাসবে, সে ন্যাচারালি দেখবে আমি মনে করি। আর আমার ক্যামেরাটা তো আপনারা জানেন, এটা নতুন করে কিছু বলার নাই। আর এই জায়গাটা আপনারা সবাই চেনেন, এই জায়গাটা তারপরেও একটু বলে দিই, এটা হচ্ছে রবীন্দ্র সরোবর। রবীন্দ্র সরোবরে কিন্তু এরকমই থাকে, সবসময় এরকমই থাকে, কোনো না কোনো প্রোগ্রাম থাকে। কিন্তু অন্য কোনো প্রোগ্রাম বলবেন তো যে আমাকে নাও তোমরা ভিডিও করতেছে কি পরিমাণে গোল আছে। যেহেতু চারিদিকে অন্ধকার ছিল আর মাঝখানে একটু আলো জ্বালানো ছিল, আর সারাদিন যতটুকু সময় ভিডিওতে ছিলাম ততটুকু সময় আমার হাতে যে ফুলটা দেখছি, এই ফুলটাই দেওয়া তার দেওয়া ফুল নিয়ে আমি কাটিয়ে দিয়েছিলাম। ফুলটা যদিও বাসায় নিয়ে এসেছি, বাসায় নিয়ে এসে রেখে দিয়েছি। যদিও গোলাপ ফুল শুকানোর পরে অনেক বেশি কালো হয়ে যায়, সুন্দর কিন্তু সবসময় কালোই হয়। যাই হোক, আপনারা দেখেন, দেখতে থাকেন। আর এই যে দেখেন রাতের ঘুটঘুটে অন্ধকারে কিন্তু প্রোগ্রাম করতেছিলাম। কি মোবাইল কিনছেন মারিয়া? আমার মনে হয় আপনাদের ভালো লাগবে। অন্ধকার আসছে না, কে কোথা থেকে, কোন দেশ থেকে, কোন গ্রাম থেকে, কোন জায়গা থেকে, কোন মহল্লা থেকে দেখতে আসেন, যে যেখান থেকে দেখেন, আমি সবার জন্য দোয়া করি সবাই ভালো থাকে। এই যে দেখো, এই যে এইভাবে আমাকে একটু ভিউ দেন, এই যে খালি একটু ধরো, এইভাবে খালি একটু ধরবা। এই যে দেখো, এই যে দেখছো, এই যে এই তো চাওয়া, এই তো পাওয়া। আর এই যে গোলাপটা আমি রং করতেছিলাম, যেহেতু আমার জীবনের প্রথম ওনার নিজের কিনে দেওয়া গোলাপ। আপনারা বিশ্বাস করবেন তো করবেন না, তবে এটাই সত্যি। আর এত বছর যে গোলাপ ফুল, কত ধরনের ফুল করে এনেছে, এগুলো সব ফেক ছিল। আর এগুলো সব আপনার টাকা ছাড়া, টাকা দিয়ে কেনা লাগে না, অন্য মানুষ কিনেছে, উনি নিয়ে এসেছে। যাই হোক, আমি তোমার ফুলটা আমার নিজের চোখে দেখা, কেনা, উনি কিনেছে, আমি দেখেছি, তাই আমার মনে হইলো যে এটা আসলে অরিজিনালি সত্য, আমার জন্যই কিনেছে। আর এই যে দেখেন তার ভাব। আর এই যে এগুলা কি খাবার বলে, এগুলো তো আপনারা চেনেন, এই যে চাপ বলে, চাপ। আর হলো সাথে ছিল পুরি, ছালা, তার টক, এগুলো খেয়েছি। আরও ছিল ড্রিঙ্কস, পানি। এগুলো খেয়ে পরে বাসায় চলে এসেছি। বাসায় যেহেতু কন্যা আছে, কিন্তু আমি কন্যার জন্য কোনো খাবার নিয়ে আসি নাই। এরকম মাঝে মাঝে উচিত বাইরে খাওয়া, কিন্তু আমি সুন্দর আলাদাই খাই। আপনারা সবাই আমার কন্যার জন্য দোয়া করবেন, সে যেন ভালো থাকে, তার মনটা যেন ফ্রেশ থাকে। আর আমার ফ্যামিলির জন্য করো তুমি ফেস ওয়াশ, তাদের জন্য আবার কয় ফেস ওয়াশ করবো, তুমি ফেস ওয়াশ করো, আমি জানি। ভিডিও ভালো হোক, আরো এগিয়ে যান, এগুলো আমি আসলে আপনাদের জন্য দোয়া করি। তুমি তো করে দাও না, তুমি হলো দুষ্ট টাইপের, খাইয়ে খুঁয়ে দেখো হাত পাও দুইয়ে ঠিক বয়ে রয়েছে, আবার বেশি তর্কমর্ক করতেছে, বিরক্তিকর। এইগুলো কেমন সহ্য করে বেটির ঘরের বেটিরা এগুলো বেশি সহ্য করে। শেষের দিয়ে আমার হাজবেন্ড এখন বলতেছে উঠে চলে যাই, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ, পরে আবার আসবো।